আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা? আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে, আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা যেন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে, আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে। হ্যাঁ না না বলে? নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া, মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারে নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ঝুড়ি পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? বলে আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার লাভ। আপনাকে যদি আমাকে বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে আপনাকে তো গরু বলতে হবে। গাই গরু কিনেছি দুধ খাবার লেগে, যদি দুধ দিতে না চায় ঠ্যাঙে দড়ি বেঁধে পাচায় দুটো ভালো পাঁচলে করে দুঘা দিয়ে বেঁধে দুধ দোয়াবে। হ্যাঁ না না জোরে বলে? হালের গরু কিনেছি নাঙল চালাবার লেগে, এখন হালের নাঙল জোড়ার পর যদি না চলে তাহলে দু পাচায় দু বাড়ি মারতে হবে, লেজ মোলে চালাতে হবে। তো লেজ মোলে কাকে চালাতে হয়? মানুষকে না জানোয়ারকে? জোরে বলে? জোরে বলে? কথা বলে না মাল সব। জানোয়ারকে। তো সুবহানাল্লাহ জোরে বলাতে হয় কাকে? ছাগল কোথাকার, এখনো বোঝে নাই। বক্তা খালি দম জোরে বলে সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে গরু ছাগলকে বলাচ্ছে, মানুষ নয়। মানুষ তো নিজে থেকে বলে, কারণ ও জানে সুবহানাল্লাহ বললে আমার লাভ। ও এখন এইটুকুই জানে না, ওকে লেজ মোলে সুবহানাল্লাহ বলাতে হবে। এখানে বোঝেন, জলসা বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? যদি বলে রাসূল বলেছেন, আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদ আর কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি। কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে
এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোককে, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে, হুজুর একটু দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্টে আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদির তলায় নরেন্দ্র মোদী, ওপরে তোষা মোদী আর ভেতরে জোরে বলেন না মহাত্মা গান্ধী। ওপরে তোষা মোদী, ভেতরে মহাত্মা গান্ধী। কে? কাকা, হুজুর একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতারা বলছে শয়তান শিয়ালের ছানা ঝড়ের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো, আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটা কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে শোন, বাপের কলজে ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা, রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল। এ মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এর পরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো আল্লাহ, আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বারঘরিয়া যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাত জোড়ো করে বলে যাচ্ছি শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দিগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা করে আমার ঘরে বসবি, ইবাদত আমার কাছে বসবি। যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এই রকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি, আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো
তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারা রে আমি রহমান আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে মিছিয়ে দে। ও বাবাজিরা বলো বলো বলো। মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে সঁপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি? আল্লাহ পাক বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে আব্বা মাকে দেখলে, আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেবার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, আব্বা মাকে কোলে নিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি? আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে, যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই। বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম কোলের কাছে, আব্বা শুয়ে আছিস বা, কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে এনে খাবার এনেছি, খা। আমি ওষুধ খেয়েছি কি না, আমার গোসল হয়েছে কি না, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ না না করেছে? জোরে বলেন, করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরে সময় মতো খেয়েছিলে তো বাপ? আমি বাড়ি ছিলাম না, তোমার বৌমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা? আব্বা তুমি ওষুধটা খেয়েছো আব্বা? ঠান্ডা লেগেছে, ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছি, পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে, দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম, পরীক্ষা করে দেখে নিন। আমি এরকম কথা, অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না।
আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? যদি বলো কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা একদম খাঁটি, একদম খাঁটি। জলসা দিয়েছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, কিন্তু এই কথাটা মনে রাখবেন। আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছেন আমার ফায়সালা, ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি। যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি, আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না, আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা। আব্বা আপনি আমার জন্য একবার দোয়া করেন না। মায়ের কাছে বলেন, মা ও মা একটু আমার জন্য দোয়া করেন না মা। বলেন, একবার বলেন। আপনার বলতে দেরি মায়ের কলিজা ফাটতে দেরি হবে না, আর মায়ের কলিজা ফেটে গেলে আঁশ ফেটে যাবে। আল্লাহর কাছে শোনাবে, আল্লাহ মা কেঁদে গেছে, মায়ের কলিজা ফেটে গেছে, তুমি একবার তাকাবে না আল্লাহ? তোমার বান্দা ভুলই করেছে, তাকাবে না আল্লাহ? আল্লাহ ভুল করেছে, আমরা স্বীকার করছি, কিন্তু এসে তো কেঁদেছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো হাত দিয়েছি পৃথিবীর সবাইকে ধরবে, সবার সঙ্গে হাত চালাবে, কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে, ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও, ঠিক ওই রকম আব্বা মাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না। বৃদ্ধ পিতা মাতাকে কোনোদিন কোলে নিয়েছ? একটা যুবক বলো কোলে নিয়েছ? বাবাজি, বান্ধবীকে কোলে নিয়েছ, বন্ধুকে কোলে নিয়েছ, মনের মানুষকে কোলে নিয়েছ, বিবি বাচ্চাকে কোলে নিয়েছ, স্বাদ আহ্লাদ পেয়েছ। আমি আপনাকে অস্বীকার করছি না। যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে, লটারি কাটার মতো একবার ট্রাই করে দেখে নেবে। ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে, আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমার চাদরের ভেতরে কোলে বসুন, কি নেবেন বলেন। যদি আপনার আব্বার চোখে না পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়নাল মৌলভী নয়। আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুণ স্বরে বলবে, আব্বা তোর কোলে লাগবে, আমার বুড়ো মানুষ তেমন, আমাকে নামিয়ে দে আব্বা, আমাকে নামিয়ে দে। আর তোমার জন্য যে দোয়াটা করবে ওই সময় না, ওই দোয়াটা আরশে আজিমের সাথে কানেকশন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খোদায়ে পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো, জড়িয়ে যদি ধরতে হয় তো আম্মাকে জড়িয়ে ধরো। এ মুসলমানের বাচ্চা আব্বা মায়ের গায়ে স্পর্শ করে না, ওরা হায়ার করা বাবায়ের এমন জড়িয়ে ধরে মনে হচ্ছে যেন কি বলো বলো বলো, চম্বকের গায়ে লোহা জড়িয়ে গেছে, টেনেও ছাড়ে না, জড়িয়ে ধরে। ফেরেশতা বলছে কোথাকার বুক কোথায় ঠেকালে? হ্যাঁ, আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো ডানা দিয়েছি আব্বা মাকে মোহাব্বতে জড়িয়ে ধরার জন্য। জিন্দেগিতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছো কোনোদিন? পাড়ার নেতাকে জড়িয়ে ধরেছ, ক্যাঁতাকে জড়িয়ে ধরেছ, কোথায় ছপুরার মাকে জড়িয়ে ধরেছ, তহুরার দাদিকে জড়িয়ে ধরেছ। কেন জন্ম দেওয়া বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে? শয়তান বুকে লাত মেরে তোকে সরিয়ে দিয়েছে, সব ও বুকে ঠেকালে তুই জাহান্নামে যাবি কি করে? শালা আমি তোর জন্য কত কষ্ট করে জাহান্নাম তৈরি করেছি, চলে আয়। আর এই ছাগল শয়তানের কথা শুনে চলে এসে কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে ওযু করে ফজরের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে, কবরটাকে জড়িয়ে ধরে বলবেন, আব্বা বেঁচে থাকতে তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরে তোর কবরটা জড়িয়ে ধরেছি। যদি কেউ বলে যে কবর জোর সেরেক আমার কাছে পাঠিয়ে তো কপালে পেরে মেরে দেবো সালাকে। কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয়, খালি যেখানে সেখানে সেরেক মেরে দিয়ে বসে আস।
কথা বুঝেছেন? তবে যাওয়ার সময় একা যাবেন, পাল জুটিয়ে নিয়ে যাবেন না, একা যাবেন নিরিবিলি। বাপের কবরের কাছে যাবেন, আস্তে করে বসবেন, আর বসে করুণ স্বরে আব্বাকে বলবেন, আব্বা জিন্দেগিতে তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই, আমি অপরাধী, আল্লাহ বলেছেন আমি পারি নাই, তাই আজ তোমার পা দুটো জড়িয়ে ধরছি। বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো, তোমার কবর ছাড়তে দেরি, আরশ থেকে গুনাহ ক্ষমা হতে দেরি করে না, আল্লাহ আগে ক্ষমা করে দেয়। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই কথা আপনাকে শোনাই নাই, এ ধরতে বলে নাই, এ ওর বাবাকে ধরতে বলে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। ওহো, জাতিকে কত ধোঁকায় রেখেছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, তৃতীয় পারা সূরা আলে ইমরানের 101, 2, 3 আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। বিশ্ববাসীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো। যদি জড়িয়ে ধরে পাজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও, কবরের অন্ধকার গড়ে শান্তি পেতে চাও, আখিরাতের জীবন যদি শান্তিময় বানাতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে ধরো। নিজে কোরআনটাকে প্রথমে ধরো, ছেলেকে মেয়েকে ডেকে এনে কোরআন ধরাও, নাতিকে পোতাকে ডেকে এনে কোরআন ধরাও, পাড়া প্রতিবেশীকে ডেকে এনে কোরআন ধরাও, দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও, মানব জাতির হাতে কোরআন তুলে দাও। কোরআনের দড়ির বাইরে কাউকে রাখবে না। মেয়ে জামাইকে ডেকে আনো, বিআই বিআনকে ডেকে আনো, বন্ধু বান্ধবীকে ডেকে আনো, আত্মীয় স্বজনদেরকে ডেকে আনো, যে যেখানে আছে সবাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো। কোরআন হাতছাড়া যেন করবে না, কোরআন তোমার কাছ থেকে যেন সরে না। তুমি কোরআনকে কোনোদিন ছেড়ে দেবে না। কোরআনকে বুকে নিয়ে বলবে, আল্লাহর কালাম, আমি গোলাম আর তুমি কালাম, একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম। কোরআন শুনিয়ে দিয়েছে, হাসুরের যখন ময়দান হবে, তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কোরআন চলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার সাথে থাকবে, কবরের জিন্দেগিতে আমিও তোমার সাথে থাকবো। তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো, যতক্ষণ তোমাকে জান্নাতে পৌঁছে দেব না, আমি কোরআন তোমাকে ছেড়ে পালাবো না। আল্লাহ শোনাচ্ছে, কোরআন ধরো, সবাইকে কোরআন ধরাও। এ কোরআনও ধরে না, কোরআন ধরায় না। ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে মেটা রোডে 407 ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে। আরে মুসলমানের ছেলে কোরআন ধরা, পাগড়ি ধরাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে, কোরআন ধরো আর কোরআন ধরাও। এ পাগলে শুনিয়েছে, আমাকে ধরো আর সবাইকে ধরাও। এ ব্যবসা ছাড়ো, এ ফাঁদ পাতা ছাড়ো, জাতিকে সত্যটা বলার চেষ্টা করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বলুন আমিন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন। খুব কষ্ট হচ্ছে আল্লাহুম্মা আমিন বলতে।
ঠান্ডা হয়ে গেলেন যে একবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না, বিশ্বাস করানো গেল না। কারণ আমি এখনো মানুষ হতে পারলাম না। মানুষ আলাদা। আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে। আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল। পৃথিবীর কোনো প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই। আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন। আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি পাঠাচ্ছি মানুষকে। এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ যে এত বড় বেয়াদবি করবে, আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দা, কি দিই নাই আমি তোকে, তুই আমাকে ভুলে গেলি কি করে। ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন। আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন। যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, আর কথা বলে না কি যে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? আল্লাহুম্মা। এটা আপনাদের জান ভরা দরুদ। একটু কণ্ঠ সব খুলে বলুন, গলাটা খুলে বলুন, নাহলে আপনারা চুপ করে মেয়েদের বলতে বলি, দেখবেন কত জোরে বলবে। তোবা তোবা, একটু মুহাব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের কথা শোনার পরে বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তাই শেষ অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। তো যদি জীবনের গুনাহগুলো মাফ করাতে চাই তাহলে রাস্তা একটা, সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই। যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই। যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই, তবে জানবো মানুষ হয়ে বেঁচে আছি, তা না হলে মানুষ নাই। মন থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ, এটা আল্লাহর কথা বললাম। আবার আল্লাহর নবী কি শোনাচ্ছিলেন? আল্লাহ নবী শোনালেন, জামা তাইবনা আদম ইনকা তামালাহু ইল্লা মিন সালাসা। ও আদমের বেটা, এবার আমি একটা কথা বলি, শোন, শোন মন দিয়ে। আদমের বেটা মরে যাবে, আর যখন মরে যাবে সব কায়দা কীর্তি শেষ। এখন মাত্র শুধু তিনটে বাকি থাকবে। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া করে যা, কবরে শুয়ে শুয়ে পাবি। দুই নম্বর হলো ভালো ইলম শিখে যা, শিখিয়ে যা, কবরে শুয়ে পাবি। আর তিন নম্বর হলো যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবি, কবরে শুয়ে শুয়ে কিছু পাবি। ও বাবাজিরা, আল্লাহ নবী বললেন যাওয়া আগে সাদকায়ে জারিয়া করে যা। আমার আপনার তকদির এত পড়া যে নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো, হলো বলেন, হলো, হলো না। কিন্তু
শয়তানের কথা বিশ্বাস হয়ে গেল, তাই আমি জীবনে সাদকায়ে জারিয়া করতে পারলাম না, কিন্তু মরার আগে ছেলে মেয়ের জন্য এলআইসি করে গেলাম। ভাবি বসে বসে, আজ আমার বোঝানোর টাইম নেই, খালি ইশারা করে দিলাম। এলআইসি করে গেলাম, সাদকায়ে জারিয়া করে গেলাম না। সাদকায়ে জারিয়াতে পয়সা লাগতো, এলআইসি করতেও পয়সা লাগে, হ্যাঁ না বলেন? সাদকায়ে জারিয়া একবার দিলেই হয়, 5 বার দিলেই হয়, কিন্তু এলআইসি এখন 20 বছর দিতে হয়। আশ্চর্য, 20 বছর দেবে, তবু 1 বছর দিয়ে ফাইনাল টানবে না। এ মুসলমানকে শয়তান কি বোঝান বুঝিয়েছে, একবার ভেবে দেখেন আমি কার দলে আছি, রহমানের না শয়তানের? বন্ধু, পরের কথা ভালো ইলম শিখে যাও। আজ মুসলমানের ছেলে গর্ব করে বলে আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে, আমার ছেলে কলকাতায় পড়ছে, আমার ছেলে নেপালে পড়ছে, আমার ছেলে চীনে পড়ছে, আমার ছেলে জাপানে পড়ছে। কেন? বড় ডিগ্রি আনবে, মানুষ হবে, হ্যাঁ না না বলে? কত খরচা বলে আর বলবেন না। প্রতি বছরে 2 লাখ টাকা 4 লাখ টাকা ডোনেশন, আর তারপরে খরচা নিয়ে মোটামুটি 8-10 লাখ টাকা খরচা, বছরে 10 লাখ টাকা খরচা করছে ওই বিদ্যে শিখতে। মরে গেলে যে বিদ্যে কবরের কাছে 1 অক্ষর চলবে না, অন্ধকার কবরে 1 অক্ষর চলবে না। বিখ্যাত ব্যারিস্টার, লন্ডনের ব্যারিস্টার, একমাত্র ছেলে, বাপ জমিদার, ছেলে ব্যারিস্টার, শিক্ষার ডিগ্রির শেষ নাই। পৃথিবীর যে প্রান্তে যাবে, যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে, একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কি করে। এই ভদ্রলোকের বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে ফোনে খবর গেল আপনার আব্বা মারা গেছে। বলে জানাজা বলে কাল জোহরের পরে হবে। বলে চিন্তা নেই, আমি চলে যাচ্ছি। আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায়। কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্করপিও নিয়ে সোজা বাড়িতে। জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে। মৌলভী সাহেবকে বললেন একটু দাঁড়ান, এসে গেছে। কে? বললে মাইয়েতের একমাত্র সন্তান এসে গেছে, দাঁড়ান। শুধু অজু করতে দেরি। বেচারি গাড়ি থেকে নেমেছে, 10 থেকে 15 মিনিট প্রচণ্ড রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি অজু করলেন, গিয়ে জানাজার কাছে গেলেন, ইমাম সাহেবের পাশে গেলেন, বাপের মুখটা খুলে দেখলেন আর দুঃখে কেঁদে গেলেন। সেই কান্নাটা থামানো যাচ্ছিল না, কোনোভাবে চুপ করানো যাচ্ছিল না। সামনের লোকগুলোও কাঁদছিল, হায় বাপের মায়া কত, বেটা বাপের জন্য কত কাঁদে। ইমাম সাহেব বুঝাচ্ছে, বোঝে না। অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো। জানাজা পড়ার পরে ইমাম সাহেবের কামরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো, সব মাটি দেওয়া হয়ে গেল। কাজ সেরে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, বড় ভাই এতটা কাঁদার কারণ কি ছিল? আপনার বাপের জন্য? বললেন না, বাপ হারানোর জন্য কাঁদি নাই, বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই, বাপের জানাজায় এসে লোক দেখে কাঁদি নাই, বাপের মন বোঝার জন্য কাঁদি নাই। বলে তবে? বলে কাঁদছিলাম এটা দেখে বাপের মুখের দিকে, বাপ তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কোলে করে কষ্ট করে মানুষ করলে, মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর 20 লাখ টাকা খরচা করলে, পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে, পৃথিবীর যত রকমের আসন আছে সব আসনে তুমি আমাকে বসালে, আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে, বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য আব্বা গো, আজ তোমার জানাজার নামাজ পড়তে হবে কোন দোয়া পড়ে, এটাই তো শেখালে না। পৃথিবীর সব কেসের ফায়সালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে। আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না। এখন মনে হচ্ছে আমি সেই মূর্খেই থেকে গেলাম, আমি সেই নিরেট মূর্খই থেকে গেলাম। আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না। মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম, ইমামকে দিয়ে পড়াতাম না। মুসলমানের ছেলে, আজ আমি আপনি ছেলেকে বিরাট কিছু শেখাচ্ছি টাকা খরচা করে,
আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না, আজও সোজা করে কোরআন শেখাতে পারলাম না। আমি যে মূর্খই থেকে গেলাম, মানুষ হতে পারলাম না। আর একটা ছেলে রেখে যেতে পারলাম না যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে। ভাবেন বসে বসে। আল্লাহ নবী বললেন শেষে ছেলে রেখে যাও যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে, তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে, বাপের মতো তুমি তো 70 গুণ বেশি ভালোবাসো, তাই বাপ ক্ষমা করেছে, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুলজালাল বলে ফেরেশতা, বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুনাহ মাফ করেছি, আর বাপের কবরের কাছে দাঁড়ানোর জন্য বাপেরটাও ক্ষমা করেছি। বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আমি আর আপনি যাবার আগে ওরকম ছেলে রেখে যাব ইনশাআল্লাহ। বলেন যাব ইনশাআল্লাহ, জোরে বলেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাদকায়ে জারিয়া করে যাব, যেটা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের ঈদগাহ চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে, অনেকটা হয়ে গেছে শুনেছি, আর সামান্য বাকি আছে। যদি পারেন, জোর নেই কারোর উপরে, যদি পারেন একটা করে 1000 টাকা দেবেন, এরকম 10টা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা 10 জনের 10,000 দেবো। প্রথম বন্ধু একজন হাত তোলেন। আপনাদের কে লিখবে? আমি লিখবো? খাতা দোকানে আর কলম আয়রন চেস্টের ভিতরে। হ্যাঁ, এই দেখো কোথায় খাতা আর কোথায় কলম। ও বাবা জিবরাইল, এখানে এখানে কোথায় খাতা? কই তোমার লোক কই? তা কানের কাছে খেলে আমাকে বলছো তোমার লোক, ওই হাত তুলছে লোকটার নাম লিখো। আবার ওদিকে যায়।